না গান তো অবশ্যই কথার সাথে, গানের সাথে কিছু কথা না থাকলে কিন্তু আমার ভালো লাগবে না। এই যে আমার ভাই বিছানাটার মধ্যে বইছে, এই দেখতেছেন না একটা বিছানার মধ্যে কিন্তু বইছে, আমিও কিন্তু একটা বিছানা নিয়ে আসছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি বিছায়া? যাই নামাজ। যাই নামাজ বিছায়া যদি আমরা নামাজ পড়ি, যাই নামাজে বৈশাখী আমরা তরকারি কাটতে পারবাম? যাই নামাজে বসে আমরা রান্নার কাজ কখনো করতে পারবো না। আমার ভাই যাই নামাজে বইছে, এটা হচ্ছে নামাজের কাজ। কোরআন পড়তে বসলে এটা প্রয়োজন হয়। আমি ভাই এমন কোনো দলিলে বা এমন কোনো বই পুস্তকে পাই নাই যে গানের মঞ্চে যাই নামাজ বিছায় মানুষে গান করে। যদি এরকম কোনো কিছু থেকে থাকে, কোনো দলিলের মাঝে থাইকা থাকে যে যাই নামাজের উপরে বসে গান করা যায়, আপনি অনেক যুক্তি দিতে পারেন, অনেক উক্তি দিতে পারেন, কিন্তু আমাকে একটা দলিল দেখাবেন যে দলিলের মধ্যে আছে গান গাওয়া যাই নামাজে বসে জায়েজ আছে। আমার কথা ভুল হইলে ক্ষমা করবেন। আপনি ওইটা করতে পারেন গানটাও আমার জন্য এক ধরনের নামাজ, গানটা আমার জন্য এক ধরনের কোরআন পড়ার সমতুল্য। এটা আপনার কাছে, এটা সবার কাছে না, কিন্তু এটা আমার কাছে, সবার কাছে না। এই সবারে বোঝানোর জন্য একটু বলবেন যে গানের মঞ্চে যাই নামাজ বিছায়া গান করে এটা কোন দলিলটার মধ্যে আছে। এটা একটা প্যাঁচ লাগাই থইলাম দিয়ে আমার ভাই কি কয় আরেকটা গান করে বসে পড়বো, তারপরে কমিটি থেকে যা সিদ্ধান্ত আসে আমরা ওইভাবে গান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। পার করে সব ঢাকা সাপ্লাই হয়ে যেতেছে। আমাদের রৌদ্র ভালো, ধানের দাম ভালো, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা রহমতের এলাকায় আছি। রহমতের এলাকায় আইছি, আমি একটা যাই নামাজ নিয়ে আইছি, এনে বইছি রহমতের এলাকায়। এইটা তার দেখে আবার লাগছে না। আমারে কইতেছে কয় আমনে উক্তি যুক্তি দিবেন, কিন্তু আমি জানতে চাই গান গাইতে হইব যাই নামাজ বিছাই এটা কোন দলিলে আছে। অনেক জিনিসই দলিল ছাড়া মানতে হয়, অনেক জিনিসই না। এ যাই ভাই পড়ছে দুঃখ হয়েছে না। এই যে দেখেন, এই যে পড়বো এটা কোনো দলিলে আছেন? আচ্ছা দাঁড়াও, আচ্ছা আস্তে আস্তে আপনি লাগান, আমি কাজ করতে থাকি। এখন যায় নামাজ বিছায়া যে নামাজ পড়তে হইব এটা কোনো দলিলে নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফে 1208 পৃষ্ঠায় একটি হাদিসে বর্ণিত আছে। তিনি বললেন যে আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যাইতাম, যখন বেশি রোদ্রে নামাজ পড়তাম, যখন আমরা মাটি এত উত্তপ্ত হইতো, বালু, যখন আমাদের চেহারা মাটিতে লাগাইতে পারতাম না, তখন আমরা গায়ের কাপড় কুইলা বালুর উপরে দিয়া আমরা সেজদা করতাম। তাইলে কাপড়ের কথা আসছে বুখারী শরীফের হাদিস। আবার মুসলিম শরীফে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, তিনার সাথে আমি নামাজ পড়তাম। নবীজি যখন সেজদায় যাইতেন তখন নবীজির কাপড় মোবারক আমার শরীরে লাগতেন, আমি বুঝতে পারতাম। একজন আরেকজনের সাথে গৈসা যদি নামাজ পড়ে, একজন সেজদায় যদি আগে যা, তার পাঞ্জাবি পাশের লোকটার শরীরে লাগতেও পারে। মুসলিম শরীফে বর্ণিত আছে ওই যে মুসলা বলে না, বেতের পাটি যেটাকে বলে, এই যায় নামাজের কথা উল্লেখ নাই, পাটির কথা উল্লেখ আছে মুসলিম শরীফে, যায় নামাজের কথা উল্লেখ নাই। আর কাপড়ের কথা উল্লেখ আছে
বুখারী শরীফে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাপড়ের কথা বলছে কিভাবে যখন এটা জারি হয়েছে কখন থেকে। প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা করে ইতিহাস আছে। যখন রৌদ্রে বালি মরুভূমি যখন উত্তপ্ত হয়ে যাইতো আগুনের মতো, তখন তো মাথা মাটিতে সরাসরি লাগাইতে পারতেন না, তখন এই যে গায়ের কাপড় কুইলা দিতেন তখন থেকে। তবে নামাজ আপনি যায় নামাজটা যদি পবিত্র থাকে, কোনো কাপড় পবিত্র কাপড় দিয়ে আপনি নামাজ আদায় করবেন, যদি আপনার নিচের মাটি অপবিত্র আপনার কাছে মনে হয়, যতক্ষণ আপনার কাছে মনে হবে না যে নিচে যে জায়গায় আমি সেজদা করব ওই জায়গার মাটিটা পবিত্র আছে, তাহলে আপনার যায় নামাজের দরকার নাই। আর যদি মনে করেন যে ধুলাবালি থেকে বাঁচার জন্য, অপবিত্রতা থেকে বাঁচার জন্য আপনি পবিত্র একটা কাপড়, এটা যায় নামাজও হইতে পারে, আপনার গামছাও হইতে পারে, আপনার মাথার পাগড়িও হইতে পারে। আচ্ছা, এখন এই যে আপনি যে কইলেন নামাজ পড়তে হইব, যায় নামাজ বিষয় এটারও দলি, এই নকশা দলি লাগে, এই নকশার যায় নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না। কারণ এটা বাইরে হয়েছে শুক্রে 8 দিন ধইরা। হ্যাঁ, ওই সময় এত সুন্দর প্রযুক্তি ছিল না, কিন্তু এখন সুন্দর প্রযুক্তি পাইছি আবার ওই রহমতের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতেই আমরা এটা পাইছি। এখন আসেন, যায় নামাজ আপনি ভাত খাওয়ার সময় বিছায় বসতে পারেন, আপনি নিজে পবিত্রতায় দেন। আমি বিড়ি খাইছি যায় নামাজ বইয়া, দেখছেন কেউ? এই কমিটির ভাই আমারে বিড়ি দিছেন? হ্যাঁ, আমি চাইছি, আমি খাই না। তাহলে আমি ঠিক আছি, আমি পবিত্র জায়গায় বইছি। হ্যাঁ, আমার জন্য এটা পবিত্র। আর বলছেন গানকে আমি কোরআনের সাথে মিলাইতে পারবো না, এটা সম্ভব না। আল্লাহ পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করছে, যাহা কিছু বার্তা বাহক হিসাবে পাঠাইছে কথা, যেমন 104 খানা কিতাব হইল আসমানি কিতাব, 104 খানা, এর মাধ্যমে 4টা হইল প্রধান কিতাব, ইনজিল, তাওরাত, জাবুর, ফুরকান মানে কুরআন। এই 4টা কিতাবের মধ্যে আল্লাহ 104 খানা কিতাবে 4টা প্রধানের মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করছে আল কুরআন, এর সাথে কোনোটার তুলনা হয় না। তাহলে এই কোরআনের সাথে আপনার কোরআনের 2-1টা কথা বাংলা অনুবাদে আপনার একটা গানে চলে আসতে পারে, কিন্তু গান কোরআনে পরিণত হইতে পারে না। এটার সাথে আমি একমত না। যুক্তি দিয়া কোরআনের সাথে কোনোদিন সাংঘর্ষিক কোনো জিনিস করা যাবে না। কারণ আল্লাহ কাফেরদেরকে উদ্দেশ্য করিয়া কোরআনের অনেক ভয়ঙ্কর তত্ত্ব বলেছে। আল্লাহ বলছে, তোমরা যদি পারো এর সমসইমান একটি আয়াত বানায় নিয়ে আসো, আমি জানি তোমরা তা পারবে না। কারণ আল্লাহর একটা আয়াত কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আল্লাহ যেমনে পাঠাইছে কাল কিয়ামত পর্যন্ত এটা পৃথিবীতে এভাবেই থাকবে মানুষের কল্যাণের জন্য। রাখলাম, কথার দরকার নাই, কথা কইেন না, গান 2-4টা গামু, এটাই হলো আমার আশা, স্বপ্ন। আমি বাটি অঞ্চলে আসছি, এত গভীরে হয়তো আসি নাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। আপনাদের মনে আনন্দ আছে না? আপনাদের ঘরে এবার ফসল উঠতেছে, এটা বিশাল। তারা কান্না থেকে আইতে যায় 2-4 বার ডাবার দিলাম, 1-2 বার হইলেও নামছে। এখন উনি প্রস্তাব করে পানি রয়েছে না ডিলার রয়েছে, এটা তো আমরা কইতারি না। তাছাড়াও আমার নয়ন ভাইয়ের সাথে আমরা অনেক লোক বসছি না, হ্যাঁ, অনেকেই কিন্তু বসছি। এই যাই নামাজটা নামাজের জন্য বানানো হয়েছে। এই অনেকের মাঝে যদি একজনও পবিত্র হয়ে যায়, তাহলে এই যাই নামাজটাও পবিত্র হয়ে গেল। আমি শেষ করে দিলাম, এখানে গান করবো। ধন্যবাদ। কারণ আমারে কিন্তু দোষী করছে। আমি জবাব দিছি দলিল সম্মত মুসলিম শরীফ এবং বুখারী শরীফ, 2 জায়গা থেকে আমি 2টা দলিল পেশ করছি। যায় নামাজ বলতে কোনো কিছু কোনো দলিলে লেখা নাই, এটা একটা ফার্সি শব্দ। এখন যায় নামাজের দোয়াও নাই, কয় না যায় নামাজের দোয়া আমি ভাব অর্থ দেই কি,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি জায়নামাজের দোয়া হয় তাহলে জায়নামাজ শব্দ উল্লেখ তাহে বাংলা ব্যাখ্যায় কি কয়, নিশ্চয় আমি তাহার দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন, আমি মুশরিকদের দলভুক্ত নই। কি জায়নামাজের কোনো কথা আছে? শর্তে আবদ্ধ হইলাম, এটা হলো শর্ত। নামাজের আগে শর্তে আবদ্ধ হইলাম। যদি জায়নামাজের দোয়া, যদি জায়নামাজ যদি শব্দটা হইতো তাহলে আরবির সাথে মিশাইতো, নিশ্চয় আমি এই জায়নামাজ বিছাইলাম। বাংলায় হইতো নিশ্চয় আমি জায়নামাজ বিছাইলাম। কিন্তু জায়নামাজটা আমি এত সুন্দর করে আপনারে কইলাম, জায়নামাজ বলতে কোনো কিছু নাই। এটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই নামাজ পড়তেন মরুভূমিতে উত্তপ্ত হয়ে যেত, এখনো যারা মক্কায় মদিনায় আছে খবর নিয়ে দেখেন বাংলাদেশের সাথে যেই তাপমাত্রা ওই জায়গার তাপমাত্রার সাথে মিল নাই। ওই জায়গায় আপনার এই যদি বরফটা আপনি ছাড়েন সেকেন্ডের ভিতরে সেটা পানিতে পরিণত হয়ে যায়। মরুভূমির মাঝখান দিয়ে মানুষ যাইতে পারে না, শরীরে ফুসকা ভরে যায় সূর্যের তাপে। যখন মাটির বালিটা উত্তপ্ত হয়ে যাইতো তখন ওই যে মাথায় সেজদা দিলে তো মাটিতে মাথা মিশাইতে হয়, আডু মিশাইতে হয়, পা। তখন এই সেজদা দিতে গিয়া ওই কাপড়, শরীরের কাপড় বিছাইতো, জায়নামাজ ছিল না। তারপরে ওই যে মুসলার কথা আবার মুসলিম শরীফে আসছে। মুসল্লার কথা মানে মুসলাই যে দাড়ি বাঁশ দিয়া যেটা বোনানো হয় পাটি, এটার কথা আবার মুসলিম শরীফে আসছে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলার ভিতরে নামাজ পড়তেন। এখন কইতেছে কয় যে বুখারী জানি কি কইলেন, এই হাদিসে আছে এইভাবে কথা কয় মানুষ, এগুলা ঠিক না। তার দুঃখ কইল আমি কেলেগে কইলাম না জায়নামাজ দলিলে আছে, এইটা দিয়ে গান গাওন যায়। আমি এটা নাই, আমি কইছি না। জায়নামাজ দিয়ে নামাজ পড়লে নামাজে সব বেশি হবে, এই দলিল যদি কেউ দিতে পারে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়া এবং তার গোলামি করব। এটার গুরুত্ব কোন জায়গায় আসছে? যদি আপনার জায়গাটা যদি না ফাঁক থাকে তখন আপনি জায়নামাজ বিছাইতে পারেন, আর যদি জায়গা পাক থাকে তাহলে জায়নামাজের দরকার নাই। মসজিদে জায়নামাজ বিছান, খালি ফ্লোরের মধ্যে নামাজ পড়েন না। মক্কানগরে জায়নামাজ বিছায় ফ্লোরের মধ্যে নামাজ পড়ে না। এগুলো হইলো বিলাসিতা। এখন হইলো এগুলো জায়নামাজ মানে একটা জায়নামাজের দাম 20,000 থেকে কইতে আনছো, মক্কাতে আনছি। বিলাসিতায় পরিণত হয়ে গেছে। সুন্দর সুন্দর মসজিদ বানানো ইসলাম রায় দেয় না। এখানে গিয়া মানুষ সেলফি তুলে, ছবি তুলে পর্যটন এলাকা হয়ে যায়। ইবাদতের খানা কখনো পর্যটন এলাকা, সাধনার জায়গা কখনো পর্যটন এলাকা হইতে পারে না। গান করছিলাম আমি, আমারে কয় এটাই বাউল গান, বাউল গানটা এরকম হয়ে গেছে। ধর্মে হ্যাঁ চিন্তা করেন যে কই বাউল গান বলে আমি যে গাইছি কয় এইটা নষ্ট হয়ে গেছে বাউল গান। আমি বলে নষ্ট বাউল গান গাইছি। হ্যাঁ কইনশালা হে কি চাইতেছে মানে তারে আমি দোয়া দেয়ালতাম, মানে দয়ালতাম। আমি তো দোয়া চাইরা দিছি, আমি এখন বালা হয়ে গেছি গা। মান্নার একটা ছবি দেখছিলাম, ছবির টাইটেল হলো ওরা আমারে ভালো হইতে দিল না, এই জাতটা আমারে ভালো হইতে দিত না। জীবনে বহুত শিল্পীরা দয়া পরিষ্কার করছি, রুবি সরকার চাইতেছে তারে একটা দোয়া দিতাম আমি। না আমি চাই না আপনার মূল্যবান সময় তারে দয়া নষ্ট করতাম, আমি একটা গান বেশি গাইতারি। আমারে কইতেছে কয় এটা বাউল গানটা নষ্ট করছে। আরে বাউল গান দেখেন, আমি আমার জীবনে 6 মাস আমরা গান করি, আর 6 মাস বয়সে থাকি আমি ইচ্ছা করলে একটা কাফেলা দিতে পারি। 5টা মেয়ে দিয়ে আমি এই কামটা করি না, এটা চলে না, এটা আমি দেই না। কারণ আমি অরিজিনাল বাউল শিল্পী হওয়ার জন্য তপস্যা করতেছি, সাধনা করতেছি। আমার দ্বারা কাফেলা হয় না। যদি কাফেলা জায়েজি হইতো তাহলে সুলতান বাবার দরবারে কাফেলা উদাও করে দিল কেন? যদি কাফেলা জায়েজি হয় তাহলে সুলতান বাবার দরবারে কাফেলা উদাও করে দিলে কেন?
মিরপুর দাও করে দিল। বড় বড় প্রত্যেকটা দরবারে কাফেলা ওই যে ডুনার মুনার দিয়া, মনে করেন আপনি 3000 দিবেন, 10,000 পুরস্কার পাইবেন, 3000 টাকা আপনি ওই যে কাফেলার আয়োজন করলো তারা দিয়া গান গাইবেন। এটা হইল কাফেলা। এই দালালির গান আমি নয়ন শেখ করি না, কাফেলা কোনোদিন দেও নাই। যদি সুলতান বাবার দরবারে যাই, যদি আমাদের নিজস্ব বিনা পারিশ্রমিকে কোনো কাফেলা থাকে, যেখানে টাকা দিতে হয় না, যারা উৎসর্গ করছে কাফেলা সুলতান বাবার দরবারে, যেই আস্তানা উৎসর্গ করেছে, ওই জায়গায় যায় 2টা গান গাওয়ার চেষ্টা করি যদি যাই। আর যদি গানের পরিবেশ না পাই, তাইলে যাইয়া জিয়ারত করে টিক মেরা চলে আসি। যাইতেই পারি না, কারণ ওই যে জায়গায় আপনার খারাপ জায়গায় গিয়া কিন্তু ভালো মানুষের মূল্য পাইতেন না, মানে আমরা গান ওই জায়গায় চলে না। যখন বড় বড় কাফেলাতে 10টা 20টা হরিণের বাচ্চা তাহে, ওই জায়গায় পরে একটা ওই যে আপনার উটের মাংস চলে না, এনে হরিণের মাংসই খায় মানুষ। হ্যাঁ, এই কারণে। তবে আমার যে আপনি কথাটা কইলেন, এই সমস্ত কথা কইয়া সময় নেওয়ার কোনো কিছু নেই, এগুলা ব্যক্তিত্বে লাগে। কারণ ওই যে বাউল গানটা এরকম হয়ে গেছে, এই যে কথাটা যে কইলেন, এটা আমার ব্যক্তিত্বে লাগছে। কারণ একজন মুরব্বী মানুষ 100 টাকা নিয়ে দাঁড়াইছে, আমি ওই জায়গায়, আরে মিয়া আমাদের ময়মনসিংহ নেত্রকোনায় এখন ডিগরা দিয়া বাউল গান গাওয়ায়। ওই যে মাইকুলারে কয়, বাবা এরম তার আনবেন এই মাইক্রোফোনটার যাতে 1 কিলো যাওন যায়, 1 কিলো যায়, 1 কিলো যায় ডিগরাতে, যে গরু ডিগরা দেন না, ওইভাবে শিল্পীরে ডিগরা দে। আরেকজনে করে কি তার এবার সারে বাউ করে দে। হ্যাঁ, এটি হেন কইবেন আমার লগে এই কাম কইলাও আছে। হ্যাঁ, তো বেলাটা আমার থইতে হইছে যে মুরব্বীরা কি আমি আমার কাছে আনতে পারি না? তারা হইল হাকিম, হাকিমের কাছে উকিল, একটা কাগজ দিলে উকিল যায় দিতে হয় হাকিমের কাছে। এটা সরাসরি হাকিম কি স্টেজ চেয়ারে এসে নামে? এটা হয় না। তা আপনি আমার এই কথা কইয়া লাভ নাই, আমি কিন্তু এখনো কিচ্ছু কই নাই আপনারে। এগুলা যে কইছি, এগুলা কিচ্ছু কইছি না, এখনো কিচ্ছু কই নাই না। আরে কি কয়, আমি এখনো ঘুমোয় আছি, তো বালা হয়েছি। ও কারো যায় নামাজ দেয় মানতে রাজি না, কয় আপনি যে রাস্তাতে আইছেন 2-3 জায়গায় তো ফরসাবা করছেন, দেখেন কোন কোন খবর রাহে। দাঁড়াও, আমি 1 নম্বর কথা বলি, ইউটিউবে এগুলা দিবেন না। যখন আসরের নামাজ পড়লাম কলতাপাড়া বাজারে, আমার সঙ্গীতে বেহালার কসম কেটে বলতে পারি, আসরের নামাজ কলতাপাড়া পড়ছি, মাগরিবের নামাজ আইসা হয়তো বেঘোরাডির এই দিকে পড়ছি। আমাদের এনে আরো আধা ঘন্টার উপরের সময় ব্যয় হয়ে গেছে। মানে হ্যাঁ, আমারে কই আপনি আমার সম্বন্ধে জানেন না, আমি বাউল গান গাই, এটা আমার কামাই, এটা আমার চাকরি, এটা আমার পেশা, কিন্তু ধর্মের দিক থেকে আপনি আমার সম্বন্ধে জানেন না। আল্লাহর রহমতে একটা রোজাও নষ্ট করি নাই, তারা দিয়ে সবগুলা পড়ার চেষ্টা করছি, 5 ওয়াক্ত নামাজও পড়ার চেষ্টা করি। এশার নামাজটা পড়তে পারি নাই, আপনাদের কষ্ট বেশি হয়ে যাবে। তবে যদি সফরের 2 রাকাত নামাজ পড়লে আমার এশারেরটা আদায় হয়ে যাইতো। সফরের নামাজ মানে 77 কিলোমিটার যদি আপনি দূরে যান, আমার এখানে প্রায় 77-এর উপরে হয়ে গেছে। হ্যাঁ, 77 কিলোমিটারের উপরে চলে আসছি, আমি 2 রাকাত পড়ে নামাজ পড়লে আমার হয়, কিন্তু আমি এটার সময় পাই নাই। মানে হ্যাঁ কয় আমি বলে নাফাক হয়ে গেছি। যাই হোক, যে রবি সরকার আমার হাতের খসা কাউনের লাগি কথাটা আবার ভাসাইছে। আপনি নয়ন শেখ এখন থেকে যতদিন জীবিত থাকবেন, এখন থেকে যতদিন জীবিত থাকবেন, আমি একটা কথা বারবার বলবো। কেন জানেন? আপনি জানেন নামাজটা এখানে বিছানোটা উচিত হয় নাই, আপনি যাই নামাজটা এখানে বিছানো উচিত হয় নাই। আর আপনি এত কষ্টা আর ওই মানুষের, তাহলে আপনার দুফা বাড়িছেন নাকি? মঞ্চে কিতা করতে হয়েছিল? আমরা তো করছি কাপড় চোপড়, কি কন কাপড় চোপড় করছি না? এটা হচ্ছে মহিলাদের কাজ, মহিলাদের কাজ কাপড় চোপড় খাসা, এটা আপনার কাজ না। যদি আপনার কাজ হয় তাহলে আপনার দুফা বাড়ি যাবেন, যে কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেয়। আপনি বলতেছেন যে এত এত হাদিস দলিল এই যা আছে সবকিছু আপনি পড়েন। মাওলানা জালালউদ্দিন রুমি
ওনার কিতাবগুলো নিতে 70টা উট লাগতো। জানেন কি বাবারা, জানেন মাওলানা জালালউদ্দিন রুমি সাহেবের কিতাবগুলো নিতে 70টা উট লাগতো। উনিও কিন্তু সমস্ত কিছু নষ্ট করে ফেলছিল উনার যে পীর শামস তাবরিজের কথা। আমিরউদ্দিন সাহেব লেখছে, সমাজকে দেখাইতে তোমরা পড়ো যে নামাজ, সে নামাজ হবে না তোর আখিরাতের কাজ। বলতেছে আমি সারা মাস রোজা রাখছি, কে আমরা কি ভাত খাইছি বাড়ি বুয়া? হ্যাঁ, তোমার কি মনে হয় আমরা ভাত খাইছি? আমরা রোজা রাখি না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহলে আমরা মনে হয় বাড়িতে খালি রান্না বাড়াই করছি। তোমার কথাটা রীতি বোঝা যায়। কইতাছে তুমি আমার চিনো না, আমি নয়ন শেখকে চিনার প্রয়োজন মনে করি না। আমি নয়ন শেখরে চিনার প্রয়োজন মনে করি না, আমি আমারই চিনি না। তো নয়ন শেখ কেডা? আর একটা কথা ভাই বলি তোমারে, তুমি যদি আমারে খোঁজো তাহলে দেখো বেটারে কিন্তু কাফস করলে মাথার থেকে আসার মারে না। দইরা কিন্তু একবার মাথার উপরে আসার মারে। তাহলে আমি কিন্তু তুমি খোঁজলে আমি একটা আসার হইল দিতাম তোমারে। একটা গান গাই দাঁড়ান। আমিরউদ্দিন সাহেব কি কইছে? দলিল বুঝাইছে আমার যে আমি এত এত দলিল পড়ি, নামাজ পড়ি, কালেমা পড়ি, সমস্ত কিছু আমি পড়ি। আমার মায়ে দেখছি মোবাইলটা সামনে থইয়া যাই নামাজের দোয়াটা পড়ছে, যাই নামাজের দোয়াটা মোবাইলটা থেকে দেখা পড়ছে। হ্যাঁ, এটা পড়তে পারে, কারণ এক জায়গায় ভুল হয়ে যাইতেই পারে। হ্যাঁ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, এটা তো আপনার হৃদয়ে থাকার কথা, মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা গান গাই আমিরউদ্দিন সাহেবের। ওই যে আমিরউদ্দিন সাহেবের একটা বই আছে আপনার কাছে, শুনেন। রাখেন, দান খয়রাত করেন। দান করলে কিন্তু ডাইন হাতে দান করলে বাম হাতে জানার কোনো হাদিস নেই। গলাটা একটু ভাঙ্গা না আজকে কি হয়েছে? আমরা সূরা ফাতিহা পড়ি না নামাজে? সূরা ফাতিহা পড়ি। আপনি একটু ছোট্ট করে একটা বলবেন, আমরা সূরা ফাতিহা যে পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে 9 জায়গায় কুফরি আছে। সূরা ফাতিহায় 9 জায়গায় কুফরি আছে। এই জায়গাটির নাম একটু কইয়া দেন যে আমি একটু শুদ্ধ হয়ে যেতে আরেকবার বলতে পারি, শিখতে পারি। আমার ভাই কি লাগাতে পড়ছে, কি লাগাতে জানছে, তাহলে আমার ভাই একটু আমাদেরকে জানাইবো, কি কোন? হ্যাঁ, ধন্যবাদ। আমি বিচ্ছেদ গান করবো, আর কোনো কথা কইতাম না। ধন্যবাদ। কইতাছে কয় আমি নয়ন শেখকে চিনার দরকার টাইম নাই, আমারে মাফার পাত্রটাই আপনার দোহানো নাই। আমার যে পাত্রটা দিয়ে আপনি মাপতে হইব নয়ন শেখ, এই পাত্র আপনার দোকানে নাই। কয় আপনার ভিতরে অহংকার, আপনি কইছেন যে আমারে চিনেন। হয়, এটা তো আমি কইছি, আমি কিন্তু অহংকার কইছি। আপনি যে কইলেন যে টেকার কথা, যে নাচে গাইলে টেহা দেয়, আমরা তো নাচে গাই না, আমরা বেড়াই নিয়ে একটা টেহার বাক্স চিনেন আমারে, আমি এই কথা কইছি। আমি তো অহংকার দেখাইছি না আপনারে, যে আপনার সে আমি গান বালা গাইতেছি, কথা বালা কইতেছি, এরকম তো কোনো কিছু বলি নাই। কানগুলা পরিষ্কার করে গান আইবেন। কয় আপনি কষা দেন, আমি মাথায় তুলে আসার। এটা মূর্খতার আলোচনা, এটা মূর্খ আলোচনা মানুষ করে। এগুলা আসলে বর্তমান সময়ে কিছু শিল্পী মনে করে কি জানেন, যে গাইয়া ভূতি কিছু আলোচনা কইরা একটা মানে 2 জন শিল্পী একটা মানে ক্ষেত্র আলোচনা কইরা পাবলিক গুলা জমা রেখে, এটা এখন চলে না। কইছি না মানুষ আপডেট হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। কইতাছে কয় বেটানের চাকরি বেড়াইনে করে। হ্যাঁ, জঙ্গলার মধ্যে একটা ওয় নাই যে শৈল লাগাই দিলে কেমন চুলকানি উঠে,
ওইটাতে আমরা করেন আমরা দাদা খুব রাগি আছেন, ভাতের মধ্যে তরকারিতে লবণ কম হইলে দিতে পারি তো। স্বামীর পায়ের নিচে কইছেন না শেখ হাসিনা জননেত্রী, উনিও স্বামীর পায়ের নিচে বেহেস্ত খুঁজতেছে। আবার ওইটা কইবেন মা, মা তো জগৎময়, মা, মার সাথে নারীর আলোচনা চলে না। মা এক জিনিস, নারী আর এক জিনিস। নারী হইল একটা জাতি, মা হইল গর্ভধারণী। যে গর্ভ দেয়, গর্ভ ধারণ করতে পারে তাকেই মা বলে আখ্যায়িত করা হয়। আপনি একজনের মা, বড় জোর দুইজনের মা, তাই বলে কিন্তু আমি নয়ন শেখের মা না। কয় আমার গরব বই আছে, কত দেখছি ময় জুললেই সেনার অভাব নাই। কত দেখছি ময় জুরবেন, এমনি দেখবেন বহন বাছুর ছাইরা দিবেন 3 গ্রাম তৈরি আয় উঠছে, কিন্তু মইটা লাগাইয়া জলটা লাগাইয়া মইটা দিবেন এমনি হইতে পারবো না। জুরুন কালকাতে জুরুন, আমার 19 তারিখের পরে গান নাই, আপনারা দেন। একটা করে গান থাকবে, 2টা করে প্রশ্ন থাকবে। একটা গান এক শিল্পী গাইব, 2টা করে প্রশ্ন করবো, যে কোনো পালা দেন। দেখেন কেমনে মইডার মধ্যে কত হন তাহে। যদি না হতে আমি 1 মাস গান গাই দিব, মাগ না আমার ফাটি উঠি লইয়া। বড় বড় আলাপ কইরা খালি শিল্পী করে ধাক্কা দিব, এইটা দিন নাই রে ভাই। এরপরে কয় ও আমারে প্রথমে কই আমার সিনার তার টাইম নাই, আবার কইতেছে নয়ন শেখ মনে করছিলাম কিছু তার কাছ থেকে নিমু। আরে আমার কাছ থেকে কিছু নিলে তো আগে আমার চিনতে হইব, অপরিচিত মানুষের কি কোনো কিছু দেওয়া যায়? কয় জায়নামাজের দোয়াটা এটাও দেখে গেছে, দেখে তো আমি ব্যাখ্যা কইছি। ব্যাখ্যা কি আরবি আর ব্যাখ্যা কি এক জিনিস? আপনি সূরা ফাতিহার ব্যাখ্যা সঠিকভাবে জানেন? কয়টা সূরার ব্যাখ্যা আপনি জানেন? কিন্তু যদি ব্যাখ্যার আলোচনা করতে যান, আমি যে এটা জায়নামাজের কথা, যে জায়নামাজের দোয়ায় নাই, এইটা বোঝানোর জন্য আমি বাংলা ব্যাকরণটা পড়ে শোনানোর জন্য আমি অরিজিনাল বাংলাটা টাইপ করে মোবাইলে রাখছি। কারণ জায়নামাজের কথা উল্লেখ বাংলা ব্যাখ্যাতে আসে নাই। এটা হলো শর্ত, শর্ত নিয়ে আমি দাঁড়াইলাম নামাজে। কয় সূরা আল ফাতিহার মধ্যে 9 জায়গায় কুফরি আছে। আপনি প্রশ্নটা যে শিখাইয়া দিছে সে ভুল শিখাইছে। জেনে শুনে সত্যটাকে অস্বীকার করা, আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করা, এটা হইল কুফর। আর কুফরি হইল আমি আয়াতকে উল্টা ব্যাখ্যা করে আপনাকে বান মেরে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম, এটা হইল কুফরি। উল্টা পাল্টা প্রশ্ন থাহেন তো আপনি কোন জায়গায়, এটা কিন্তু আমি জানি। কি কুফরি হইলো যে উনারে কুফুরি করছে, কুফুরি মানে শরীরটা কেমন হয়েছে, বান মারছে, কুফুরি করছে, এটা হলো কুফুরি। আর কুফর আল ইরাদ হইল, শব্দটা হইলো আরবিতে কুফর আল ইরাদ। এটা কুফর আল ইরাদ যে 9 জায়গায় সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, রুকু 1, আয়াত হইল 7। সূরা আল ফাতিহা রুকু হইল 1, আয়াত হইল 7। কুফুরি যত জিগাইছেন সূরা ফাতিহার মধ্যে কোনো কুফুরি নাই। সূরা ফাতিহা হইল সমস্ত কোরআন 6666টা আয়াত, 114টা সূরার জননী হিসাবে আখ্যায়িত করেছেন সূরা ফাতিহাকে। এখন আসেন কুফর আল ইরাদ যে শব্দটা, এটা 7 জায়গার মধ্যে বলছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, এটাকে অস্বীকার করার নাম হইল কুফর আল ইরাদ। সবার জন্য না, মুমিনের জন্য না, কাফেরের জন্য এটা কুফর। কাফেররা তো কোরআনকে স্বীকার করে নাই, অস্বীকার করছে।
তবে যদি এই কুফর আল ইরাদ বলি তাইলে 114টা সূরা 6666টা আয়াতই কাফেরের জন্য কুফর আল ইরাদ, কারণ এরা স্বীকার করেন এটাকে মানে না। কুফর আল ইরাদ হইল যেমন জেনে শুনে সত্য থেকে বিমুখ হওয়া, আল্লাহর নাজিলকৃত স্পষ্ট নিদর্শন থেকে বিচুপ্ত হওয়া এবং কুরআনকে অস্বীকার করার না বলে কুফর আল ইরাদ। এই হইল অবস্থা। কয় আমার কিতাবের দাওয়াত দে। ও আমি কইছিলাম, হ্যাঁ আমারে কইছিন না যে এই আপনি কারণ ইউটিউব আছে আপনারা তো না কয়ে সাইরা দিবেন, কালকা আমার দিব 12টা বাজাইয়া। আমারে কইছে কয় আপনি যে যায় নামাজ বিছাইলেন আপনি তো রাস্তায় ফরসাপ, আমি ফরসাপ করে ঢিলা লই না লই এইটা খবর আপনি এটা মূর্খতার আলোচনা, এটা ফরসাপ করা ঢিলা লওয়া এটা আলোচনা এই ধর্মের অনুষ্ঠানে চলে? আপনার কাছে বিচার দিলাম, আমি কই ফরসাপ করছি, আমি ফরসাপ করে ঢিলা লই না, এটা আপনাকে কেটা কইছি? আপনি কি আমার লগে থাহেন কি? হ্যাঁ, এই সুবাদে আমার বলা ছিল যে আমি যে অপবিত্র হইয়া মঞ্চে আসি নাই, এই কারণে বলছি যে আমি মাগরিবের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, এশারটা পড়তে পারি না, এটাও সত্য বলছি। কেন? আমি যে অপবিত্র না, আমি যে ফানি লই, এই কারণে কইছি যে আমি নামাজ পড়ি। এই নামাজ যে ব্যক্তি পড়ে, ব্যক্তি ফানি ছাড়া চলে না। আর কোন শিল্পী ডালে মোহ, কোন শিল্পী কয়বার ফানিল, এইটা খবর কিন্তু আমরা টাই আছে রবি সরকার হুদি ফেস লাগাই না যে, কারণ সামরার মুখ কোন সময় কি বাইরে হওয়ার এটার কোনো স্টেশন নাই। এই হইল অবস্থা। কয় আপনি নামাজ পড়লেন, আমরা কি আমি আপনার কইছি যে আপনি নামাজ পড়ুন, আমি এই কথা কইছি? আপনি পড়ছেন, আপনি কই স্বীকার করুন। আপনি ও আর একটা চ্যালেঞ্জ ধরছে, এই মেয়ে আপনি ফতোয়া দেওয়ার কেডা? ফতোয়া দিলে কয়টা কিতাব মুখস্থ করতে হয় আপনি জানেন? একটা মানুষ যদি ফতোয়া মানে একটা আইন জারি করে দিল আপনার উপরে শরীয়ত অনুসারে, সে কয়টা কিতাব মুখস্থ করলে একটা আইন জারি করতে পারে আপনি জানেন? আপনি একটা দলিল দেখাইতে পারবেন? এই জায়নামাজ যে এই আমি গানের সময় আমি বিছাইতে পারবো না, একটা দলিল দেখাইতে পারবেন? আমি এখন ওই যে আমার গাড়ি, এটা আমার নিজের গাড়ি, এটা দিব, আমার যা কিছু আছে সব দিয়ে যাবো আপনি জানেন। আর যদি আপনি দলিল না দেখাইতে পারেন, আপনি যেই চ্যালেঞ্জটা করলেন এটা কেমনে করলেন? আর আমি কেন জিনা করার দাঁড়াইছি? জায়নামাজ বিছায় গান গাওয়া যাইতো না কি? আমি কি জিনা করার দাঁড়াইছি? নাউজুবিল্লাহ। আমি কি জিনা করতে দাঁড়াইছি? আমি গান করতেছি, আল্লাহ রাসূলের শান করতেছি, আমি পবিত্র হয়ে দাঁড়াইছি। আমি জায়নামাজ বিছাইতে না, আপনি অপবিত্র দেখে কেমনে বিছাইতে না? এটা আপনার সমস্যা। হ্যাঁ, কোন ধরনের আলোচনা? আপনি আমার টেট দিবেন কি? কথার ভাষা মানে কথার যে লিমিট এটা আমি বুঝি না। আপনি গাইবেন আমার সাথে গান 10টা দ্বারা, শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, 10টা পালা আপনি আমার সাথে 10 দিন গাইবেন। হ্যাঁ, একটা করে প্রশ্ন করবেন, এই জায়গায় গাইবেন, এই জায়গায় 10 দিন আপনারা কমিটি, আমি 1 টাকাও নিব না, 10 দিন গাইব সে আমার সাথে গান। দাওয়াত করেন তারে। কথাটা বলার মানে হইল এই জায়নামাজটা শুধু সে আমি কিয়ামত পর্যন্ত বলবো, এই ব্যক্তি আপনি কি পড়ছেন আপনি জীবনে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আপনি কি পড়ছেন? পইরা আপনি আমার ফতোয়া দিয়ে দিলেন, আমি জায়নামাজ বিছায় গান গাইতে পারবো না, এই জায়নামাজ আমার নিচে এটা গুনাহ হইব, আমার হারাম হয়ে গেল। আপনি কিয়ামত পর্যন্ত, আপনি কিয়ামত পর্যন্ত আপনি বইয়া দেন গা, আপনি মাথার তলে দেয়া যেটা গাও দিয়ে আপনি শুয়াতা হেন, এটারে আপনি কোন খেতা? আমি বললে মাথার তলে দিয়ে আমি কই বালিশ। লিমিট আর ভাষাগত জ্ঞানটা ঠিক করবে। এমন কোনো কথা কইন না যে কথা কইলে পরে বাপ বই মিললে সবাই শুনতে, ওই যে কইলেন যে মাথা তুইলে আসার মারবেন, আমি কইছি রোজা রাখছেন না, এটা বললে সমস্যা। রোজা আপনি না রাখার কেডা? আপনার উপরে রোজা ফরজ, আপনি না রাখার কেডা? আমার উপরে রোজা ফরজ, আমি না রাখার কে? আমার উপরে নামাজ ফরজ, আমি না রাখার কে?
এটা আইন, এটা করতে হবে, এটা প্রত্যেকটা মুসলমানের করতে হবে। ও গান একটা গাইছে আমির উদ্দিন সাহেবের, কালির লেখা দলিল পাইয়া চলছ তোরা আলেমগণ। এই মিয়া কালির লেখা দলিল না পাইলে মিয়া আমনের টাইনে লয়ে যাবো গা, মানছে ধর্মই বুঝতো না। এটা কোরআনে নিষেধ দিছে, অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না, এটাই কালির লেখা দলিল। এই কইছে কালির লেখা দলিল ছাড়া সিনায় সিনায় কখনো কোরআন দেওয়া যায় না। এটা যদি দিতে পারতো তাইলে নবীজি সাহাবীদেরকে খালি ভাঞ্জাতে ধরতো, আর কইতো না যে তোমরা এটা লেখো। যদি তাই হইতো তাইলে জিব্রাইল আলাইহিস সালামকে বার্তা বাহক হিসাবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইতো না। কয় কত ব্যক্তির ঘরে কোরআন অযত্নে পড়ে আছে, তেল চোরা ইঁদুরে কাটিয়া টুকরা টুকরা করতেছে। এই তেল চোরা ইঁদুরের সম্মান তথা আমনের ঘরে কাটে কিনা এটা আপনি দেখেন। আপনি পরনিন্দা, পরচর্যা, গীবত আপনি করেন কেন? এক নাম্বার কোরআন তেল চোরা ইঁদুরে কাটছে, আপনারা কেউ দেখছেন? হ্যাঁ দেখছেন? আমরা ফেসবুক খুললেই দেখি আগুনে কোরআন ফুরে না। তেল চোরার বাবার ক্ষমতা আছে কোরআনে স্পর্শ করবে কি? কোরআন হইল আল্লাহ নিজে কইছে, কোরআন আমি আল্লাহর বাণী, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে। কয় কোরআন যদি আল্লাহ তাআলার মুখের বুলি ইঁদুরে কেন খায়, মসজিদ যদি খুদার ঘর তুফানে কেন ফালায়, নদীর কোলে মসজিদ থাকলে ভাঙ্গে নেবে কি কারণ? কি তাজ্জব কথা! আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করছে মানুষের, তাহলে মানুষ মরে কে? কি মানুষ মরে কে? আল্লাহ নবীজিরে বানাইছে, নবীজিরে সৃষ্টি করছে আল্লাহর নূর থেকে, তাইলে নবীজিরে পৃথিবী থেকে আড়াল করলো কেন? এগুলার হাকিকত বুঝার বয়স হয় নাই আপনি। আর এই গানটা কুফরি, আমি বললাম আপনি আমার নামে মামলা করে দিন। এই গানটা কুফরি। না জানিয়া না বুঝিয়া কোরআন কিতাব পড়িও না, এ অন্তরে বানাও আল্লাহর মসজিদ, জোর তুফানে ভাঙবে না। আমির উদ্দিন কয় জানিয়া পড়লে পড়বেন যে, এখানে তো কাগজের কাছে যাইতে হয়, পড়বেন কই নাইলে? আমির উদ্দিন কয় জানিয়া পড়লে হতে পারে তোমার দিল রৌশন। পাইছো নি কেউ কাগজের মধ্যে? নিরঞ্জন কাগজের মধ্যেই পাইছে। এটাকে সাধন যে ব্যক্তি করছে, কাগজের লেখাটারে যেই ব্যক্তি সাধন করছে, মনে প্রাণে মানছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হইছে। কাগজ ছাড়া আল্লাহর ওলি হইতে পারছে না, কাগজের লেখা দেখা ছাড়া হইছে না। আপনার বাড়িতে করেন না বই আছে, তাহলে আপনি কাগজ মানেন কেন? এই কারণে কয় অল্প শিক্ষায় টাইগারি, উগার রে কয় আলমারি, সাইকেল রে কয় রেলগাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরে, হ্যাঁ আয়ু সমস্যা নেই। কি বলছে? রেগে গেলা তো হেরে গেলা। বলছে কি? রেগে গেলা তো হেরে গেলা। একটা বাউল, একজন আলেম, তারা কিন্তু কখনো মানে মিলে না। তেলে আর জলে কি মিলে? হ্যাঁ, তেলে জলে মিশ খায় না। আমার ভাই নয়ন শেখ কইতাছে যে 10টা পালার উপরে তোমার সাথে গান গাই, কোন দিন গাইবা কো? আর যদি আমার চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো, তাইলে তোমার সাথে 21 তারিখে গান হইব। আমি আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু গানটা এখানে হইতো না। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, কারণ সবারই বাসায় কারণ গানটা এইখানে হইতো না। এই মান ভাই, গানটা মুখ তার ভরা মাড হইব না তো না। যেন সবাই জানবে যে নয়নের সাথে আমি মানে কন্ট্যাক্ট বা চ্যালেঞ্জের উপরে গান গাইতেছি। এটা কোন জায়গায়? মুক্তার ভাড়া মারো, তুমি না আয়োজন করলে আমি করবাম। আপনারা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আমি সমস্যা আছে। আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। 10টা পালা তুমি কইছো না, 30টা পালার উপরে গান গাই তোমার সাথে 1 মাস পুরা। 1 মাস
যদি না গাইতাম পারি আজীবনের লাগিয়া গান বাজনা ছাইরা দিয়া পরে যে পুরুষ নামের যে জামাই ঠিক পুরুষ নামে যে জামাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত জামাইয়ের ভাবের তলে ঠিক করাঙ্গা দেয় কইতাছে কি হ্যাঁ বেহেস্ত কি বলছে ভালো মানুষের ভালো বলে সূত্র দিয়ে বেড়ে বেড়াই না তো সূত্র যে লোকে নিজ স্ত্রীকে সূত্র দিয়ে বাইরা এরা বেড়াই না এরা হচ্ছে মুনাফিক তারা মুনাফিকের ঘরের মুনাফিক না আমি তারে কিচ্ছু কইতাম না তারে আমি কিচ্ছু কি কইছে বলছে কি বেশি কথা বলিস না মন বেশি কিছু ভালো না বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় এই কথা ও বলছে ঠিক না নয়ন শেখ বলছে বলার পরে হ্যাঁ কথা কইছে 1 ঘন্টা বলার পরে কথা বলছে 1 ঘন্টা আবার গান গালে সাথে কেউ লাগতো না আমার সাথে কেউ লাগতো না একজন ব্যক্তি থাকলে সেটা আল্লাহ উনি হচ্ছেন আল্লাহ আরেকটা কথা কইছে যে কেডা কি ঢালে আর কি খায় নয়ন শোনা এক জিনিস দেখা এক জিনিস শোনা এক জিনিস দেখা এক জিনিস ফারদার ফারদার দ্বিতীয়বার যদি এই ধরনের কথাবার্তা তোমার মুখ থেকে আমি শুনি প্রমাণ ছাড়া তুমি জানা না রে আমি জিব্রাতটা টাইম নাবার করে বললাম তোমার জানা না রে আমি জিব্রাতটা টাইম নাবার করব শোনা এক জিনিস দেখা আরেক জিনিস ঠিক না আরে প্রধানমন্ত্রীরা কাজ করতেছে সারাদিন ভরা এটা প্রধানমন্ত্রী শূন্য লাভ আছে হ্যাঁ শূন্য লাভ নাই আর আরো একটা কথা কইছে যে এত জানো তাহলে এনে ফেরে রইছে কে ভাই এত জানি এনে ফেরে রইছে কেন জানেন আমনের মতো শিল্পীরা তেল লাগাইতারি না আমনের মতো শিল্পী করে তেল লাগাইতে পারি না এই জামাইয়ের করতে যাও ওই জামাইয়ের ঘরে বিয়ে হইতারি না 10টা বিয়ে হয়েছে না বুঝছেন কে লাগে এনে ফেরে রইছে জানার কোনো দাম নাই যদি কাপড় তোলা না দেওয়া যায় আজকাল আমার তো এখন নয়ন শেখের ছাত্রীরা অনেক ভালো গান গায় আমার বাবা আমার মার সাথে কিছু করেই না আমার বাবা আমার মার সাথে কিছুই করে না একবারে আজারে ভেসাল না একটু যাইতাম না একবারেও যাইতাম না আমি নয়ন শেখের গাড়ি দিয়ে পাইছি না নয়ন শেখের টিয়া দিয়ে পাইছি না নয়ন শেখ আমার বাইনা করে আনছে না আমিও নয়ন শেখের বাইনা করে আনছি না বহু সাইরা গান গাইছি অনেক সাইরা গান গাইছি কিন্তু দিয়ে সাইরা গান গেলে পায়রা ধরে সাইরা গান গাইলে পায়রা ধরে আচ্ছা একটা বাউলের পেঁচ দিতে হয় না কুফুরি আর কুফর এটা কিন্তু একটা পেঁচ ছিল আমার দি কুফরটা আর কুফুরিটা কিনা আমার নয়ন ভাই ধরতে পারে হ্যাঁ এই জায়গাটা কিন্তু সে সুন্দর ধরছে কুফুরিটা আর কুফরটা কিন্তু সুন্দর ধরছে কিন্তু ধরার পরেও কিন্তু 9 জায়গায় যে কুফর কোন জায়গায় এই 9টা জায়গার নাম কিন্তু উনি বলে নাই 9 জায়গার কুফর কোন জায়গায় এই 9টা জায়গার নাম কিন্তু উনি বলে নাই শুধু একটা কইছে যে উনি কি শুনছেন না আমি এই জায়গায় বলি নাই বলছি সূরায় 9 জায়গায় কুফর আছে হয়তো আমি বলছি কুফুরি কিন্তু এটা বাউলের একটা পেশ আমি গান গাই বইমু কিন্তু আপনি আজকে আপনি ঠিক করবেন না গান গাইতাম না গান গাইতাম না আজকের পরে আমার ভাই 21 তারিখের কথা কইছে 21 তারিখে না 21 তারিখে না আগে থাক 21 তারিখের 21 তারিখের আগে দাও যদি তোমার সাথে গান না গাইতে পারি কইলাম না গান বাজনা সব ছাইরা দিলাম
আসলে কি জানেন, এই কারণে বলছি বড় বড় কথা বলা ভালো না। তুমি কি আমার বিষয়ে জানো? নয়ন, তুমি আমার বিষয়ে কিছু জানো না? তুমি আমার বিষয়ে কিছু জানো না, আমার বিষয়ে তুমি আইডিয়া রাখো না। না